ঝড়ে চাল উড়ল ঘরের, শিলাবৃষ্টিতে হুগলিতে চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়, সঙ্গে শিল পড়ে। ধনিয়াখালী, দশঘড়া, গোপীনাথপুর, হরিপাল সহ বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি হয়। ওইসব এলাকায় মাঠে হয়ে রয়েছে আলু চাষ ও সবজি। শিলাবৃষ্টি এবং ঝড়ের ফলে সেই ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। দশঘড়া স্টেশন বাজার এলাকায় হাজামপাড়া গ্রামে অঙ্গনারী সেন্টারের চাল উড়ে যায় ঝড়ে। ধনিয়াখালীর চাষি বেচারাম ঘোষ, সন্তু রায়রা বলেন, প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় ও শিলাবৃষ্টিতে আলু চাষের ক্ষতি হবে। এখন জমিতে আলু রয়েছে, আর কিছুদিন পর আলু তোলার কথা, কিন্তু এই বৃষ্টি আর ঝড়ে ক্ষতি হবে, মাচার ফসলেরও ক্ষতি হতে পারে। পান্ডুয়ার চাষি তপন অধিকারী জানান, অল্প সময়ে বেশি বৃষ্টি হয়েছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে আলু জমিতে জল দাঁড়িয়ে যাবে, মাটির তলার আলুতে পচন ধরবে, মাটি ভিজে থাকলে আলু তোলাও যাবে না। প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে, এত ক্ষতি হয়ে গেছে আর আলু বাঁচানো যাবে না, সবই ক্ষতি হয়ে গেছে, সব শেষ। মানে এই যে আলু বৃষ্টি আর কতদিন আগে তুলতে পারতেন? বৃষ্টি আগে বলতে গেলে এখনও প্রায় এখানে 20 দিন মতো টাইম লাগতো আলুটা হতে, তো আলুটা আর তো হলো না, কিছুই পাওয়া যাবে না, সব শেষ। মানে কতটা জমিতে আলু আছে? আমাদের আছে বিঘে 9 মতো আলুর চাষ আছে এখানটা, কিন্তু আলু তুলতে পারেননি? না, একটা আলু তোলা হয়নি, সব শেষ। মানে এই যে আলু কি ওঠার মুখে ছিল? এটা আলুটা ওঠার মুখে বলতে গেলে এই আলুগুলো তো সবই বৃষ্টির কারণে মানে একটু নাবিতে আর চাষ হয়েছিল, যার জন্য আর তো আলুটা এখনও দিন 20 সময় লাগতো, একটা আলু এখনো ওঠানো হয়নি। মানে যখন আলু বসান তখনও বৃষ্টি হয়েছে, তখন সেই জন্য নামি, আর এখন এই তাই অবস্থা, ওঠার মুখে আবার বৃষ্টি, ওঠার মুখে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে এই আলু তাহলে নষ্ট হয়ে যাবে ভাবছেন? তাই নষ্ট, পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পাতাগুলো দেখছেন, এই যে পাতাগুলো সব থেতো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম জিয়াউর রহমান। বাড়ি? বাড়ি সাতঘড়ি, হরিপাল। এই বৃষ্টিতে আলুর কতটা ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়ে গেছে, এ আলু আর বাঁচবে না, শিল হয়েছে আবার। কতটা জমিতে আলু আছে? হ্যাঁ, কতটা জমিতে? আমার বিঘে 3 আছে। তা এই আলু কতদিন আগে তোলা যেত, তোলা যেত? এ তো আর 10-15 দিন পরই তুলতাম, এটা পাকা আলু। এখন তো আলু হয়ে গেছে, এবার যে ক্ষতিপূরণ হয়েছে দিদি দেবে না। তাহলে হ্যাঁ বলুন, দিদি কোথায়? দিদি তো আলুর দাম কমাচ্ছে, এবার ক্ষতিপূরণ দিক দিদি। কেন আলুর দাম পাচ্ছেন না? কোথায় আলুর দাম পাচ্ছে? আলুর যখন দাম বাড়ছে তখনই তো হিমঘরে আন্দোলন করছে, এসব করছে। এবার দিদি ক্ষতিপূরণ দিকে বা সব। তাহলে দিদির কাছে ক্ষতিপূরণ চাইছেন? হ্যাঁ, দিদি ক্ষতিপূরণ দেবেন না, কে দেবে? আপনার নাম? সেলিম সরকার। বাড়ি? ছোট সাতঘড়ি। কোন পঞ্চায়েত? অলিপুর কাশীপুর পঞ্চায়েত। তো মাঠে আলুর জল ছাড়াচ্ছেন, কতটা ক্ষতি হলো? পচে যাবে, টিকবে না। মানে আপনার কতটা জমিতে আলু আছে? আমার বিঘে 6 জমিতে আলু আছে। বলছে যে খরচ খরচা করে লাগালেন, অসময় বৃষ্টি, কি করে যাবে, বৃষ্টি হলে নষ্ট। বলুন একটু। এই যে খরচ খরচা করে মানে লোন করে আর করে চাষ করেছি, দেনা করে, এই আলু যদি মানে নষ্ট হয়ে যায়, মানে আমরা আর খেতে পাবো না, এরকম পরিশ্রম। মানে এই আলু নষ্ট হয়ে যাবে এরকম ধারণা করছেন? যত সম্ভব ধারণা নষ্ট হয়ে যাবে। এটা তো ডাঙা জমি, আর সব নিচু জমিতে আছে, এটা অনেক ডাঙা জমি, আরও নিচু জমিতে চাষ আছে আমার বেশি। কতটা জমি আলু চাষ করেছেন? আমি আলু চাষ করেছি 6 বিঘে জমি। 6 বিঘা জমি, তার মধ্যে একটা তুলতে পারেননি? না না। এই যে আলু তোলার সময়, এই সময় যে এই পাকা আলুতে জল হলো, এতে কি মানে কতটা ক্ষতির আশঙ্কা করছেন? এখন তো মানে যত সম্ভব পুরোটা ক্ষতি হয়ে যাবে, পুরোটাই ক্ষতি হয়ে যাবে। কি চাইছেন এখন? এখন যদি ওপরওয়ালা রাখে তাহলে হয়তো কিছু পাওয়ার আশা আছে, না হলে সরকার যদি কোনো রকম মুখ পানে তাকায়, সেদিকে কিছু হয়তো খানিকটা আশা থাকবে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল কালাম। বাড়ি? বাড়ি সাতঘড়ি। সাতঘড়ি? হ্যাঁ। হরিপাল থানা? হরিপাল থানা।